আমাদের এত দেরি হয়ে যাচ্ছিল বলে ও ভাবছিল যে সিদ্ধ ভাত খেয়ে নেয়, বাট হঠাৎ করে মনে হলো যে না, চিকেন বানিয়ে নেওয়া যাক। কেন করছো এসব? আলু ঝিঙা পোস্ত এখানে আগেই তৈরি হয়ে গেছে, মাছের ঝোল ফুলকপি দিয়েও রেডি, যেটা বলেছিলাম। গুনে গুনে 4টে মাছ ছিল, বোয়াল মাছের পিস। হঠাৎ করে দেখি 2টো মাছ উধাও। আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, মানে রিমোকে বলেছিলাম আলু সেদ্ধ করে দিতে প্রেসার কুকারে। তারপরে ওটার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, 1 চামচ বেসন আর একটু ধনে গুঁড়ো আর চাট মশলা, লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে তারপর ওটাকে চ্যাপটা চ্যাপটা করে তাওয়ার মধ্যে হালকা তেলে সেঁকে সেঁকে একটু করে নিয়েছি। কেন করছো এসব? আমাকে এতদিন বলে রেখেছিলে ফুটাবে না ফুটাবে না। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ শনিবার সকাল, প্রচন্ড গরম, মানে 9:30 বাজে জাস্ট, আর বিভৎসভাবে গরম পড়ে গেছে। ব্যাঙ্গালোর ওয়েদারটা যে কি হয়ে গেল, কি থেকে কি ছিল আর কি হয়ে গেল। আমি তো মানে লাস্ট 17 বছর ধরে এখানে রয়েছি, কি ছিল ব্যাঙ্গালোর, লাইক। আর এখন মানে ঠিক আছে, এনিওয়েজ এইসব ওয়েদার নিয়ে আলোচনা পরে হবে। যাই হোক, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের মধ্যে রয়েছে কালকে রাতে যেটা ডিনার করেছিলাম, তো ডিনারের পরোটা, ওই পরোটার মাখা রয়েছে। রিনি বললো একটু এগ রোল টাইপ কিছু একটা বানাবে, কতটা কি বানাবে জানি না। এগরোলই কি বানাবে, এগরোলই বানানো হবে। তো ব্রেকফাস্টে হচ্ছে এগ রোল। আর আজকে আমাদের বিশেষ কোনো প্ল্যান নেই, সারাদিন কেটে যাবে অফিসের কাজ নিয়ে আর বাড়ির কাজ নিয়ে। কেন বাড়ির কাজ নিয়ে তো মানে দিস লাইক ছুটির দিন, অ্যাকচুয়ালি ছুটি না যদিও, কিন্তু বাড়িতে থাকার দিন যদি কাজের মানুষ না আসে ভীষণ চাপ হয়ে যায়। আজকে আসেনি আমাদের আরতি দিদি। আরতি দিদির সকালবেলা কোনো খবর নেই, পাত্তা নেই। তারপরে ফোন করাতে বললো ওনার নাকি পেট খারাপ। তো যাই হোক, কালকে আসলেই হয়েছে, কালকে সানডে। এখন সব বাসনপত্র পড়ে রয়েছে, ঘর ঝাড় দেওয়ার আছে, মোছার আছে, মানে প্রচুর কাজ ঘরেরও। তা আমার যদিও স্যাটারডেটা একটু কম্প্যারেটিভলি রিনির কম্প্যারিজনে একটু চাপটা কম থাকে, কিন্তু এইসব কাজ করতে ভালো লাগে না। এই কাজগুলো আছে যখন একজন, যাই হোক ঠিক আছে, করে নিতেই হবে। আর তুমি কি কিছু বলবে? ঘুরঘুর করছে আশেপাশে। আজকে আমারও কাজের চাপ আছে, ট্রেনিং রাখেনি এখনো অবধি। তা আমার কিছু করতে হবে না বেসিক্যালি। না, দুপুরের রান্নাটা আমি করে দেবো। এখন ঘর ঝাড়ও দিয়ে দেবো, আর গাছে জল দিতে হবে। গাছগুলো এই মাওরা যাওয়ার পর থেকে ওই রেগুলার জল দেওয়া হচ্ছে না, আর অ্যাকচুয়ালিতে প্রয়োজন হয়নি, দিয়েছি যতটুকু জল দেওয়ার মতো দেওয়া হয়েছে। আজকে বেশ মনে হচ্ছে যে 2 দিন হয়ে গেছে জল দেওয়া হয়নি। আজকে বেশ রোদ পড়েছে, তো জলটা দিয়ে দিই। অপদের বাড়ির থেকে এই স্ট্রিং অফ পার্লস গাছটা এনেছিলাম, অনেকগুলো ছোটো ছোটো টুকরা করে লাগিয়েছিলাম, একটাও দেখছি ঠিকঠাক বড় হচ্ছে না। এখন শুধু এই 2টো ছোটো ছোটো পড়ে রয়েছে, মনে হচ্ছে নতুন পাতা বেরোচ্ছে, থেকে গেলেই হয়, তাহলে ভরে যাবে। আর এটা সবাই দেখে ভাবে এটা জিজি প্ল্যান্ট, কিন্তু এটা কিন্তু একটা আলু গাছ। বেশ বছরখানিক আগে একটা আলু গুজে দিয়েছিলাম এটার মধ্যে, এই 4টা পাতা বেরিয়ে তারপরে আটকে রয়েছে। চলো গাছে জলটাই দিয়ে নিই। আমার এগরোল তো রেডি, আমি সস দিয়ে খাই, সস দিয়ে খেতে খুব ভালোবাসি। রিমো এখন খেতে পারছে না বেচারা, এখন বাসন ধুচ্ছে। আজকে দিদি আসেনি তাই একটু হেল্পও হয়ে যাচ্ছে। আজকে যদিও রান্নাবান্নার কাজটা ওই করবে, তবে এখন আপাতত ব্রেকফাস্টটা খেয়ে নিই। এইমাত্র একটা কাণ্ড হয়ে গেল, আমরা বানাদাতে মাছটা ডিফ্রস্ট করতে রেখেছিলাম। এখানে আসলে খুব ভালো রোদ আসে। গুনে গুনে 4টে মাছ ছিল, বোয়াল মাছের পিস। হঠাৎ করে দেখি 2টো মাছ উধাও। এখানে এত পাখিরা ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে 2টো মাছ তারাই নিয়ে গেছে। আজকে ওদের লাঞ্চ হবে। আমি দেখলাম, দেখি তো আমি বললাম যে মাছটা দেখো, মাছটা মনে হয়ে গেছে যে অ্যাকচুয়ালিতে 2টো মাছ ওরা নিয়ে গেছে। আজকে ওদের একটা লাঞ্চ হবে, স্যাটারডে লাঞ্চ। দেখলাম একটা একদম একটা কাক উড়ে আসছে ঠিক এই বারান্দাটাতে। আমাদের কিন্তু এসে নিয়ে চলে গেল, পাখিগুলো ভালোই উড়ে বেড়ায়। আর ভাবছিলাম যে ঠিক আছে মাছগুলো অনেকক্ষণ হলো বাইরে, ঢুকিয়ে দিই। ভাবতে ভাবতে কাকটা চলে আসলো। অ্যাকচুয়ালি তো ডিফ্রস্টও হয়ে গেছে মাছগুলো,
জাস্ট এনে রাখা আর হাওয়া ভালোই হলো। ভালো আর কি হলো, দুটো একবেলার মাছের ব্যবস্থা আর নেই, এটাই হলো, আর কিছুই না। সুন্দর করে প্ল্যান করে রেখেছিলাম যে দুবেলা হয়ে যাবে। এখানে রিমো ঝিঙে কাটছে, ঝিঙে আর আলু কিছু একটা বানাবে, চচ্চড়ি টাইপস। ঝিঙে আলু দিয়ে কি হয়? পোস্ত। এত আর তাহলে এটা কি বানাবে? আমার তো ভীষণ ভালো লাগে ঝিঙে আলু পোস্ত। এই বোয়াল মাছটা আমাদের কপালে ছিলই না। যাই হোক, এমনি তো মাকে ফোন করে বললাম তুমি বোয়াল মাছ রেখে গেছিলে, সে আর কবুতর না সরি কাক নিয়ে গেছে। মা বললো কাক নিয়ে গেছে একই শনিবার, তো কোনো দরকার নেই, এগুলো ফেল, সব খেতে হবে না, এমনিতেই 4 পিসই ছিল। তো এখন যাচ্ছি, আজকে খাওয়ার ব্যবস্থা তো কিছু একটা করতেই হবে। মাছ ছিল, ভেবেছিলাম মাছ হয়ে যাবে, কিন্তু এখন যখন নেই তো আবার যাচ্ছি ওখানে একটু মাছ নিয়ে আসি, তারপরে একটু অফিসের কাজেও বসতে হবে। এদিকে আমার ম্যানেজার আজকে দেখি একটু মেসেজ করে যাচ্ছে, জেনারেলি চাপ থাকে না, চাপ থাকবে না, 1-2টো রিপোর্ট পাঠানোর রয়েছে, সেটা করলেই হয়ে যাবে। আসছি। খুবই বেসিক মাছের বাজার হয়েছে আজকে। রিনি বলল বোয়াল মাছ যখন হচ্ছেই না তো একদম সিম্পল কিছুই বানাই। নিলাম রুই মাছ, ওর রুই মাছ খেতেই নাকি ইচ্ছা করছিল, মিষ্টি মিষ্টি মাছ, একটু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে, তো রুই মাছ নিলাম, আর সাথে ওই যে বললাম ফুলকপি দিয়ে ঝোল, তার সাথে ঝিঙে আলু পোস্ত তো বানানোই হচ্ছে, বাস হয়ে যাবে আজকে লাঞ্চ। আর মাছটার রাতের জন্য হয়তো বানানো থেকে যাবে, কালকে কিছু আবার অন্য ব্যবস্থা হবে আর কি। চলো, বাজার হয়ে গেছে, যাই এবার বাড়ি ফিরে, তারপরে রান্নাবান্না করে একটু কাজে নিয়ে বসতেই হবে। আর সাথে সাথে আজকে কিন্তু আমাদের কান্ট্রি ডিলাইট থেকে কোকোনাট ওয়াটার আর দুধ এসব আমরা আনানো স্টার্ট করেছি, রিসেন্টলি স্টার্ট করেছি। আই থিঙ্ক দিস ইজ সেকেন্ড টাইম আই থিঙ্ক কোকোনাট ওয়াটার এনেছি। আর দেখো ঠিক কতটা জল বেরিয়েছে একটা ডাবের থেকে, অনেকটা পরিমাণে পাওয়া যায় কিন্তু। আর এই সাবস্ক্রিপশনটা কিন্তু বেশ ভালো। কোন কোন সিটিজে আছে? মোস্টলি মেট্রো সিটিজ সবখানেই এটা অ্যাভেলেবেল, যতটুকু এদের অ্যাডভার্টাইজমেন্টে বুঝি আমরা। আর ওদের নাকি ফার্ম বেসড পুরো ভেজিটেবলস খুব ভালো, আমরা পালং শাকও আনিয়েছিলাম, বেশ ভালো এসেছিলো। তো তোমাদেরকে বলবো ট্রাই করে দেখতে পারো, ইটস আ গুড থিং। আর মান্থলি সাবস্ক্রিপশন থাকলে ওদের কিন্তু দুধের কোয়ালিটিটাও ভীষণ ভালো। আমরা এরপর ভেবেছি ঘিটা বানাবো, জেনারেলি কান্ট্রি ডিলাইটের মিল্ক দিয়ে মানুষের বাড়িতেই ঘি বানায়, ওয়াইল্ড হানিও আছে, অনেক কিছু ফার্ম বেসড জিনিসপত্র পাওয়া যায়। তো এখন আমি কোকোনাট ওয়াটারটা খেয়ে নিই। আর ওদিকে দেখো আমার ওয়াশিং মেশিনে টিকটিক করে আওয়াজ হচ্ছে। 12:30 থেকে শুরু করেছিলাম এই রান্না। আলু ঝিঙা পোস্ত এখানে আগেই তৈরি হয়ে গেছে, মাছের ঝোল ফুলকপি দিয়েও রেডি, যেটা বলেছিলাম একদম সিম্পল খাওয়া দাওয়া। আর তার সাথে আমি একটা মাছের মাথা ভাজা করেছি একটা সাইড। রিনি তো খায় না, রিনি মাথা ভাজা খুব একটা পছন্দ করে না, কাটাকুটাই খুব একটা চাবাতে পছন্দ করে না। তো আজকের লাঞ্চ মোটামুটি কি সবটাই রেডি হয়ে গেছে, ভাতটা সব রেডি। রিনির এখন একটা অফিসের কল এসছে, এটা শেষ হয়ে গেলে আমরা এখন লাঞ্চ করে নেবো। বেশ খানিকটা বেলা হয়ে গেল আমাদের লাঞ্চে বসতে। ঝিঙে আলু পোস্ত আর এখানে আছে হচ্ছে রুই মাছ ফুলকপি দিয়ে ঝোল। আমার কিন্তু খুব ভালো লাগে, আর আমি বলেছিলাম রিমোকে এরকম করে বানাতে। থ্যাংক ইউ, ওয়েলকাম। এবার খেয়ে নিই, সত্যি অনেকটা বেলা হয়ে গেছে, অ্যাকচুয়ালি তো 3টে বেজে গেছে আমাদের লাঞ্চ করতে করতে। ঝটপট খেয়ে নিই এখন। ভালো হয়েছে রান্নাগুলো? ঠিক আছে। রাত্রি 10:30টার সময় ডিনারের প্রিপারেশন চলছে। এখন চিকেন মাখামাখি হচ্ছে। রিমোর মোটেই সেদ্ধ ভাত খাওয়ার প্ল্যান নেই, কারণ কি আমাদের এত দেরি হয়ে যাচ্ছিলো বলে ও ভাবছিল যে সিদ্ধ ভাত খেয়ে নেয়, বাট হঠাৎ করে মনে হলো যে না, চিকেন বানিয়ে নেওয়া যাক, চিকেনটা দিয়েই খাবে। যখন বানিয়ে রেখে দিই তাহলে কালকে দুপুরেও হয়ে যাবে। লোভনীয় লাগছে, কিন্তু আমি চিকেন খাবো না, আমার অলরেডি ডিনার রেডি। এই দেখো অলরেডি আমার দুধ রুটি ভেজানো হয়ে গেছে উইথ সামান্য একটু ঝোলা গুড়। আমার এটাই ডিনার আজকে, আমার তো খুব ভালো লাগে খেতে। আর রুমের মধ্যে একটু মেসি হয়ে রয়েছে, একটুখানি আমরা আড্ডা মারছিলাম। কিছুক্ষণ আগে পল্লবী শ্রীতনু এসেছিলো, বেশ একটু ঘন্টাখানেক আড্ডা হলো, আর তারপর ওরাও বাড়ি চলে গেছে। আর রিমু একটা শো দেখছিল, সেটা এখনো কমপ্লিট হয়নি, মুম্বাই ডায়েরিজ সিজন 1 কালকে রাতেই শেষ করে নিয়েছি, সিজন 2 দেখছি এখন। সিজন 2 লাস্ট এপিসোডই চলছে আই থিঙ্ক, আর 15-20 মিনিটের এই এপিসোডটা বাকি রয়েছে, আজকে শেষ করেই শুভ। এমনিতেও কালকে তো ভালো লাগছে সিরিজটা, আমি হয়তো টানা বসে দেখতে পাচ্ছি না, বাট মাঝে মাঝে এসে খবর নিয়ে যাচ্ছি, এবার কি হলো। টানা দেখো না কি, তুমি দেখোই নেই না, সত্যি ভালো লাগছিল সিরিজটা, শুনতে ভালো লাগছিল। আমি এখনো পুরোটা দেখিনি, আমিও দেখে তোমাদেরকে রিভিউ দেব, বাট তুমি তো রেকমেন্ড করছো না? হ্যাঁ, আমার তো খুবই ভালো লেগেছে, মানে সত্যি অনেকদিন বাদে একটা ইন্টারেস্টিং, নট সাসপেন্স এন্ড থ্রিলার, সাম ব্রেক ফ্রম দ্যাট। ভালো লেগেছে, একটু মেডিকেল প্রফেশন নিয়ে। ট্রু, কত রকম চ্যালেঞ্জেস আছে, অনেক। কি দিয়ে মাখছো চিকেনটা?
যা নর্মাল থাকে ওই জিঞ্জার গার্লিক পেস্ট, পেঁয়াজ কুচি, জিরা, ধনে, লঙ্কা সব দিয়ে একবারে মেখে বসিয়ে দেবো ব্যাস। বিকেল থেকে আর তেমনভাবে কোনো ব্লগ করা হয় নাই। আর রাতে যে রিনি বললো 11:30টার পরে তো আমরা রান্নাবান্না শুরুই করলাম। রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করতে করতে এখন বাজে প্রায় 1:45। আর মুম্বাই ডায়েরিজের সিজন 1 আর সিজন 2 আমার দেখা দুটোই শেষ। তো আর আমি সত্যি রেকমেন্ড করবো, খুব ভালো সিরিজটা। চেষ্টা করো, যদি যারা দেখে থেকেছো আই এম শিওর দেখে নিয়েছো, কারণ ফার্স্ট সিজন এসেছিল 2021-এ, সেকেন্ড সিজন এসেছে অক্টোবর 2023-তে। তো আই এম শিওর অনেকে দেখেই নিয়েছো। যারা দেখোনি দেখতে পারো, খুব ভালো লাগবে। আর তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। বেশ অনেকটা রাত হয়ে গেছে, 1:45 যেটা বললাম, মানে 1:45 বাজে, মানে প্রচণ্ড লেট। তো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল, নতুন দিন নতুন 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 দিন নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের এই ছোট্ট ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।